গ্ল্যামার কুইন অপু বিশ্বাস নতুন লুকে কেন বারবার মিডিয়ার সামনে আসেন তিনি? আসল রহস্য কি? ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, যাকে একসময় সবাই চিনত সাদামাটা ঘরোয়া লুকে, কিন্তু এখন পুরোপুরি বদলে গেছেন তিনি। নতুন নতুন গ্ল্যামারাস লুক, স্টাইলিশ ফটোশ্যুট, মিডিয়ায় একের পর এক উপস্থিতি। প্রশ্ন এখন সবার মুখে, হঠাৎ করে এই পরিবর্তনের পেছনে আসল কারণটাই কি? একটা সময় অপু বিশ্বাস মানে ছিল শাড়ি, সিম্পল মেকআপ আর ক্লাসিক লুক, কিন্তু এখন তিনি হয়ে উঠেছেন একদম গ্ল্যামার কুইন। ফ্যাশনেবল ড্রেস, ওয়েস্টার্ন স্টাইল, বোল্ড ফটোশ্যুট, সব মিলিয়ে তিনি যেন এক নতুন করে নিজেকে তৈরি করেছেন। বর্তমানে মিডিয়া ইন্ডাস্ট্রি খুব কমপ্লিটেড, নতুন নতুন নায়িকা আসতেছে প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে টিকে থাকতে হলেও শুধু অভিনয় নয়, নিজেকে প্রেজেন্ট করাটাও খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে থাকা, দর্শকের নজর করা, ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, এই সব কারণে অপু বিশ্বাস নিজেকে নতুন লুক করেছেন বলে মনে করেছেন নেটিজেনরা। আমরা সবাই জানি তার ব্যক্তিগত জীবনে অনেক বড় ঝড়ের মধ্যে দিয়ে গেছেন, বিশেষ করে সম্পর্ক, বিচ্ছেদ, সব কিছু ছিল আলোচনায়। অনেক সময় একজন মানুষ কষ্ট থেকে বের হতে গিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করে। এই নতুন লুক হতে পারে তার নতুন জীবনের প্রতীক। আর একটা বড় কারণ হতে পারে জোরালো কামব্যাক। অপু বিশ্বাস আবারও বড় পর্দায় নিজেকে জায়গা শক্ত করতে চান, আর এই জন্যই তিনি নিজেকে আরও গ্ল্যামারাস ও আধুনিকভাবে উপস্থাপন করছেন। নতুন সিনেমা, নতুন প্রজেক্ট, সব কিছুর জন্য এই প্রস্তুতি হতে পারে। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মে তারকাগুলোর সবচেয়ে বড় মাধ্যম। যত বেশি ভাইরাল তত বেশি জনপ্রিয়তা। অপু বিশ্বাস নিয়মিত ছবি পোস্ট করছেন, নতুন নতুন হাজির হচ্ছেন, যাতে দর্শকের আগ্রহ সবসময় থাকে। তাই এই পরিবর্তন নিয়ে কেউ প্রশংসা করছেন, কেউ আবার সমালোচনা করছেন। কেউ বলছে দারুণ ট্রান্সফরমেশন, আবার কেউ বলছে এটা অপুর আগের লোকই ভালো ছিল। কিন্তু সত্যটা হলো, একজন তারকা সবসময় পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। অপু বিশ্বাসের এই নতুন লুক শুধু ফ্যাশন নয়, এটা হতে পারে নতুন যাত্রার অংশ। নিজেকে পরিচয় নতুনভাবে তৈরি করা, দর্শকের মন জয় করা এবং আবারও শীর্ষে ওঠার চেষ্টা। তাই বলা যায় এই পরিবর্তনের পিছনে স্ট্র্যাটেজি, আত্মবিশ্বাস আর নতুন শুরু হওয়ার গল্পই রয়েছে। অনেকে আবার বলতেছে মেগাস্টার শাকিব খানের সাথে নাকি নিজের দ্বিতীয় বিয়ে পরিপূর্ণ করার জন্য এই লুক নিচ্ছে অপু বিশ্বাস। ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস, যাদের সম্পর্ক নিয়ে বিতর্ক, ভালোবাসা, নাটক সব কিছু ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এখন নতুন করে গুঞ্জন উঠেছে তারা কি আবারও দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো এই খবরের পেছনে সত্যটা কি। একটা সময় শাকিব খান এবং অপু বিশ্বাস ছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় দাম্পতি। তাদের প্রেম, গোপনে বিয়ে, পরবর্তীতে সেই বিয়ে প্রকাশ, সব কিছুই ছিল সিনেমার মতো। কিন্তু নানা কারণে তাদের সম্পর্কে ফাটল ধরে এবং শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যায়। সেই বিচ্ছেদের পর থেকে ভক্তদের মনে একটাই প্রশ্ন, তারা কি আবার এক হবেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে শাকিব ও অপুর দ্বিতীয় বিয়ের কাছাকাছি আসছে। কেউ বলছে তারা নাকি একসাথে হওয়া কাটাচ্ছেন, সন্তানের সাথে আবার একতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত শাকিব, অপু বিশ্বাস কেউই এই দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করেনি। অর্থাৎ এই খবর বেশিরভাগই এখন গুজব বা অনুমান। মিডিয়াতে অনেক সময় ছোটোখাটো ঘটনা থেকে বড় ঘটনা তৈরি হয়, এটা হতে পারে তেমন কিছু। তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়, যার জন্য অনেক সময় তাদের একসঙ্গে দেখা যায়। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেকেই মনে করেছেন তারা হয়তো আবার এক জায়গায় হবেন, কথা ভাবতে পারেন। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ খুব খুশি তারা আবার এক হোক, আবার কেউ বলেছে এটা শুধুই প্রচারণা। শাকিব অপু এই জুটির গল্প এখনও শেষ হয়নি। দ্বিতীয় বিয়ের গল্প সত্য কি মিথ্যা তা সময়ই বলে দেবে। কিন্তু একটা কথা যে নিশ্চিত, তাদের সম্পর্ক নিয়ে মানুষের আগ্রহ এখন আগের মতোই রয়েছে। তোমরা কি মনে করো, শাকিব ও অপু বিয়ে আবারও করা উচিত? কমেন্টে জানাও। আর এমনও আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ভালো তো লাগতে হবে, কে এসেছে দেখতে হবে না? আচ্ছা দিদি, কেমন লাগছে আপনার? কেমন আছেন? আরো জোরে শুনতে চাই। ম্যাজিক প্যারাডাইসে ভালো লাগলো? আর আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদেরকে কাছে পেয়ে। সো আপনার জন্য একটা জোরে করতালি। কত সুন্দর পানিতে ভিজছেন, পারফরম্যান্স, এত সুন্দর একটা জায়গা আমাদের বাংলাদেশে। ম্যাজিক প্যারাডাইস আসলেই ম্যাজিক। সো ম্যাজিক প্যারাডাইসের জন্য একটা জোরে করতালি। এখানে আপুরা একদম চুপচাপ কেন? কেমন আছেন আপনারা? ঈদ কেমন কাটলো? ও, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপু আপনারা? বাহ, একজন আপু আমাকে ফ্লাই কিস দিয়েছে, তো ছেলেরা কেন দিচ্ছে না?
বলবো ম্যাজিক প্যারাডাইসে যারা কর্মরত আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তারা অক্লান্ত পরিশ্রমের কারণেই আসলে এত বড় একটা প্রতিষ্ঠান সৃষ্টি হয়। মালিকানা আছে কিন্তু পাশাপাশি যারা আছেন তাদের সহযোগিতায় এত সুন্দর একটা পার্ট সংরক্ষণ করা সম্ভব এবং এত সুন্দর পারফরমেন্সটা দেখেছে যে পারফরমেন্স করেছেন ডান্স মালয়েশিয়া এবং এবং আমার খুব কাছের ছোট ভাই রানা শেখ কোরিওগ্রাফি করেছে। রানা শেখের জন্য একটা জোরে করতালি। এবং আমাদের ডিজে ইমদাদ ভাই আমাদের পাশে আছেন। সো এতক্ষণ যে আপনার মিউজিক শুনছিলেন ডিজে ইমদাদ ভাই, তার জন্য একটা জোরে করতালি। আর অবশ্যই এখানে আমাদের প্রশাসনের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারাও আসলে আমাকে সেফ না, আসলে আমি সুন্দরভাবে পারফরমেন্স করব আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য আমাকে সাইড করে আনছিল। বাট আপনারা আমারই মানুষ, আপনি ছাড়া অপু বিশ্বাস অচল। সো এই যে প্রশাসনের ভাইরা বা বোনেরা যারা আছে তাদের জন্য একটা জোরে করতালি। বারবার আসতে চাই প্যারাডাইসে, এবার দ্বিতীয়বার আমার ভীষণ ভালো লাগছে। আর সামনে ভাইরা কি কথা শুনতে পাচ্ছেন না শুধু ঢোল পাচ্ছেন? Love you! আর যে মানুষটার কথা না বললেই নয়, উনি হচ্ছেন আমাদের ম্যাজিক প্যারাডাইসের এমডি জনাব মাহবুবুল আলম ভাইকে। আচ্ছা, উনি আমাদের ম্যাজিক প্যারাডাইসের চেয়ারম্যান মাহবুবুল আলম ভাই, আপনাকে আমার অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা যে এত ভালো ভালো দর্শকের সামনে আমাকে দ্বিতীয়বারের মতো প্রেজেন্ট করার জন্য। তো সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আর ঈদ মুবারক। লাভ ইউ, বাই।